একটা ল্যাপটপ, একটা ইন্টারনেট সংযোগ আর নিজের দক্ষতা দিয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আয় করছেন হাজারো তরুণ। কিন্তু এতদিন পর্যন্ত সেই আয় দেশে আনতে ছিল নানা ধরনের জটিলতা, ব্যাংকিং ঝামেলা, কাগজপত্রের বাধ্যবাধকতা আর নানা নিয়মের কারণে অনেক ফ্রিল্যান্সারকে পড়তে হতো নানা ধরনের সমস্যায়। কিন্তু এবার সেই চিত্র বদলে যাচ্ছে। দেশের ফ্রিল্যান্সারদের জন্য এসেছে বড় সুখবর। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে বৈদেশিক আয় দেশে আনা এবং আন্তর্জাতিক লেনদেনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আরো সহজ। কিন্তু কি পরিবর্তন আসছে, ফ্রিল্যান্সাররা কি সুবিধা পাবেন, আর কেন এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে বাংলাদেশে লাখো তরুণ অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করছেন। গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট তৈরি থেকে শুরু করে নানা ধরনের সেবা দিয়ে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। তবে এতদিন তাদের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের উপার্জিত অর্থ সহজে দেশে আনা নিয়ে। এই সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক নিয়েছে নতুন উদ্যোগ। নতুন সমন্বিত নির্দেশনায় ইন্টারনেট ভিত্তিক সেবা রপ্তানির ক্ষেত্রে আগের EXP ফর্ম পূরণের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে প্রয়োজনীয় ডিজিটাল প্রমাণের ভিত্তিতেই ফ্রিল্যান্সাররা তাদের আয় দেশে আনতে পারবেন। আরও বড় পরিবর্তন এসেছে রেমিটেন্স আনার ক্ষেত্রে। এখন সর্বোচ্চ 20,000 মার্কিন ডলার পর্যন্ত অর্থ দেশে আনতে কোনো রকমের সি বা আলাদা ঘোষণার প্রয়োজন হবে না। এই অর্থ সরাসরি ফ্রিল্যান্সারদের ব্যাংক হিসেবে জমা হবে। বিশেষজ্ঞদের মতে এই সুবিধা ফ্রিল্যান্সারদের জন্য শুধু সময় বাঁচাবে না, বরং বৈধ পথে আয় আনার প্রবণতাও বাড়াবে। তবে এখানেই শেষ নয়। নতুন নিয়মে আন্তর্জাতিক স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে অর্থ দেশে আনার সুযোগ রাখা হয়েছে। প্রতি লেনদেনে সর্বোচ্চ 10,000 মার্কিন ডলার পর্যন্ত আনার সুযোগ থাকবে। অর্থাৎ এখন আন্তর্জাতিক ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো ERQ বা রিটেশন কোটা সুবিধা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আইসিটি খাতের বৈদেশিক আয়ের সর্বোচ্চ 50% পর্যন্ত অর্থ ERQ অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যাবে। অন্যদিকে অনন্য সেবা রপ্তানির ক্ষেত্রে এই সীমা থাকবে সর্বোচ্চ 30% পর্যন্ত। এর পাশাপাশি ERQ অ্যাকাউন্টের মাধ্যমে ডুয়েল কারেন্সি ফ্রিল্যান্সার কার্ড ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে। এর মাধ্যমে ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা রাখা ও ব্যবহারের ক্ষেত্রে আরও স্বাধীনতা পাবেন। বিদেশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সহায়তায় স্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে এখন আইসিটি খাতের বৈদেশিক আয় দেশে আনা সহজ হবে। তাহলে এই পরিবর্তনের গুরুত্ব কোথায়? প্রথমত, এটি ফ্রিল্যান্সারদের আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ করবে। দ্বিতীয়ত, বৈধ পথে বৈদেশিক মুদ্রা দেশে প্রবাহ বাড়াবে। তৃতীয়ত, যারা নতুন করে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাদের জন্য তৈরি হবে আরও সহজ একটি আর্থিক পরিবেশ। বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে দেশের বৈদেশিক আয় ও রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। একই সঙ্গে ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের ব্যাংকিং জটিলতাও অনেকটা কমে আসবে। একসময় ফ্রিল্যান্সিং ছিল শুধু একটি বিকল্প আয়ের পথ, কিন্তু এখন এটি দেশের অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আর নতুন এই সিদ্ধান্ত প্রমাণ করছে ডিজিটাল অর্থনীতির যুগে দক্ষ তরুণদের জন্য তৈরি হচ্ছে আরও বড় সুযোগ। হয়তো ভবিষ্যতে আরও অনেক তরুণ একটি ল্যাপটপ আর নিজের দক্ষতাকে হাতিয়ার করে বিশ্ববাজারে কাজ করবে, আর সেই আয় সরাসরি শক্তিশালী করবে দেশের অর্থনীতিকে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।